নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো আমলকির ক্যান্ডি রেসিপি। তো এটি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। 1 বছর সংগ্রহ করে রাখার পদ্ধতি সহ। প্রথমে দেখুন, এই যে 1 বাটি আমি হাফ বাটি জল নিয়েছি, এটি গরম বসিয়েছি। বসানোর পর এটি একটি ছিদ্র করা থালার মধ্যে আমি আমলকি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম সেদ্ধ করলে হয় কি, আমলকির গুণটা থেকে যায়। আর জলের মধ্যে দিয়ে সেদ্ধ করলে জলের সঙ্গে এটির গুণটি চলে যায়। তো এর জন্য এরকমভাবে আমি দেখুন এটির বীজটি আমি বের করে নিয়েছি, আমলকির বীজ আলাদা করে। এবার এটি আমি মিক্সির জারে পেস্ট করে নেব, একদম মিহি করে। জল ছাড়া, জল দেব না, খুব মিহি করে এটি এবার সবগুলো এরকম করে পেস্ট করে নেব। এবার নিয়ে নিচ্ছি 250 গ্রাম আমলকির জন্যে 250 গ্রাম আখের গুড় দিয়ে দিলাম। প্রথমে এটি জল ছাড়া, এই যে এরকম ভাবে গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে, না হলে কালো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমলকি এই আখের গুড়ের মধ্যে। 250 গ্রাম আমলকি আর 250 গ্রাম হচ্ছে গিয়ে আখের গুড়। যতটুক আমলকি ততটুক আখের গুড়। এটি ভালোভাবে 20 মিনিট এরকমভাবে আমি এরকম ঘেটে শুকিয়ে নেব ভালোভাবে। আমলকির যে জলটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে নেব। এবার দিয়ে দেব কিছুক্ষণ পর, 20 মিনিট পর, 2 চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে আদা পাউডারও দিতে পারেন। আমি আদা, ফ্রেশ আদা বেটে দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে আরও 10 মিনিট এরকমভাবে আমি এটি বানিয়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি ভালোভাবে। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 চামচ, চা চামচ দিয়ে 2 চামচ গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডার দেওয়ার পর আরও 10 মিনিট এরকমভাবে আমি এটি জাল করে নেব। গ্যাসের ফ্লেমটি একদম লো রেখে এরকমভাবে আমি বানাচ্ছি। তারপর দেখুন দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ গোটা জিরা ভাজা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ গোটা মৌরি, ভাজা মৌরির পাউডার। দিয়ে আরও 10 মিনিট এরকমভাবে আমি খুব ভালোভাবে শুকিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ বিট নুন। এটি চা চামচ দিয়ে আমি মেপে নিয়েছি, এই চামচটি বড়, তো বুঝতে পারছেন না, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আধা চামচ। 1 চামচ বিট নুন দিলাম। বিট নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ 5-10 মিনিট আমি এটি জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে 1 চামচ ঘি। অল্প একটু স্টিকি বানানোর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। চা চামচ দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার। এটি জল দিয়ে, অল্প একটু জল দিয়ে মিক্স করে তারপর দিয়ে দেব সঙ্গে সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি আমলকির মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ। হয়ে গেছে, দেখুন কত সুন্দর আমলকির ক্যান্ডি তৈরি হয়ে গেছে। এটি আপনারা
একটি কাচের বোতলে বা প্লাস্টিকের বোতলে সংগ্রহ করে রাখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই থালার মধ্যে আমি চিনি পাউডার করে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে চিনি পাউডার করে দেওয়ার পর এবার এই চিনি পাউডারের মধ্যে ওই লাড্ডুগুলি আমি বানিয়ে, দেখুন ক্যান্ডিগুলি এরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি। এই চিনির মধ্যে এরকম ভাবে কভার করে, দেখুন অনেক দিন 1 বছর রাখতে পারবেন সংগ্রহ করে। সবগুলো এরকম ভাবে আমি চিনির পাউডারের মধ্যে মিশিয়ে নিলাম ভালোভাবে। আমলকির ক্যান্ডি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমলকির ক্যান্ডি রেসিপি। আর এইরকম এখন নতুন ঠান্ডা পড়েছে, শরীরের জন্য খুবই উপকারী, দুর্দান্ত। জ্বর সর্দি কাশি হলে খুবই ভালো এটি খেলে। জ্বর সর্দি কাশির মধ্যে এটি খুবই উপকারী, একটি ঔষধি গুণে ভরপুর এবং সুস্বাদু এই আমলকির ক্যান্ডি। এটি বাচ্চার থেকে বড় সবারই এটি উপকারী, খুবই দুর্দান্ত। খেতে যেমন তেমন কাজেও, খুবই শরীরের জন্য এটি স্বাস্থ্যকর একটি রেসিপি। দেখুন একটি আমি খেয়ে দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছে। আর আপনারা চাইলে লাল লঙ্কার পাউডার দিতে পারেন, আমি দেইনি কারণ গোলমরিচের পাউডার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, ঝাল হয়েছে। আর আদার তো ঝাল আছেই। দুর্দান্ত হয়েছে, সবাই এরকম খাবেন বানিয়ে।